লোভনীয় মুচমুচে পকোড়াগুলো কিন্তু আমি খুব সহজেই বাসায় তৈরি করে ফেলেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি এখানে একটা পকোড়া সিস্টেমের একটি খাবার তৈরি করেছি। আর এই খাবারগুলো কিন্তু বেশিরভাগ আমরা যখন বিকেলবেলা বা সন্ধ্যায় রাস্তায় বের হই তখন দেখতে পাই নানা রকম গাড়িতে করে নানা রকম ভাজা পোড়া বিক্রি করা হয় রাস্তার চারিপাশে। তো এখানে কিন্তু এক রকমের পকোড়া বিক্রি করা হয় যার মধ্যে গরুর ভুঁড়ি বা মাংস দেওয়া থাকে। তো ওই স্টাইলেই কিন্তু আজকের পকোড়াগুলো আমি তৈরি করছি। এর জন্য এখানে আমরা যে পেঁয়াজু বানানোর জন্য যে ডালটা নেই ওইটা আমি আঠালো করে একদম শুকনো করেই বেটে নিয়েছি। আপনারা চাইলে মিশ্রিতও করতে পারেন, তবে যাতে এরকম আঠালো হয় সেটা খেয়াল রাখতে হবে। আর এখানে আমি গরুর মাংসের যে চর্বিযুক্ত মাংসগুলো আছে ওগুলো একদম ছোট 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 করে কিমা করে নিয়েছি আর সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। অবশ্যই চর্বিযুক্ত মাংসটা দেবেন, এটা কিন্তু অনেকটাই তেলে সফট হয়। আর এই খাবারটার মধ্যে কিন্তু এই তেলযুক্ত মানে চর্বিযুক্ত মাংসটাই ভালো লাগে, বা গরুর যে ভুঁড়িয়ার পাতলা অংশটা আছে ওইটা। তো আমি এখানে 1.5 কাপ ডাউল নিয়েছি আর 1 কাপ মাংস নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি আর দিয়ে দিচ্ছি মরিচের কুচি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি হাফ চা চামচ গোলমরিচ ব্যবহার করছি, সামান্য একটু হলুদের ফাঁকি। ঝালের টেম্পারটা বুঝে আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন। মরিচের ফাঁকি দিয়েছি, হলুদের ফাঁকি দিয়েছি আর এবারে দিচ্ছি ধনিয়া ফাঁকি। হাফ টিস্পুন করে দুবারে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ধনিয়া ফাঁকি। এবারে দিলাম কাবাব মশলা 1 চা চামচ আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এরকম 1 চামচ উঁচু করে দিয়ে দিতে হবে। এবারে এই সব কিছু আলতো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মেশাতে হবে যাতে করে পেঁয়াজ আর মশলা মশলিগুলো পুরো ডালের মধ্যে আর এই মাংসটাও যাতে পুরো ডালের মধ্যে পুরোপুরিভাবে মিলে যায়। তো এইভাবে করে আমি প্রথমেই এই সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এবারে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু কম ব্যবহার করতে হবে এই খাবারে, মানে ভাজা খাবারে কিন্তু লবণটা খুবই কম প্রয়োজন হয়, কেননা এটা তেলের মধ্যে ভাজা হয়, সেক্ষেত্রে লবণ বেশি হলে খাওয়া যায় না। এবার হাতে তেল মাখিয়ে নিয়ে এভাবে অল্প অল্প করে হাতে নিয়ে আপনারা চাইলে লিচি কেটে নিতে পারেন লম্বা সাইজ করে, মানে ফিঙ্গার সাইজের করে আপনারা ফিঙ্গার পকোড়া যেটাকে বলে ওইটা তৈরি করতে পারেন, এরকমভাবে তৈরি করতে পারেন। তাছাড়া আপনারা যে রুটি বেলার যে চাকিটা আছে রুটি বেলার চাকির মধ্যে তেল মাখিয়ে এর মধ্যে সমস্ত ডোটা দিয়ে হাতে চেপে একটা শেপ দিয়ে ছুরি দিয়ে কেটে লম্বা 4 কোনা সাইজের করে আপনারা এই শেপটা দিতে পারেন। তো আমার কাছে হাতে শেপ দেওয়ার চাইতে এভাবে চাকিতে ছড়িয়ে শেপ দেওয়াটা খুব বেশি ভালো লাগে, দেখতে ভালো লাগে। তো আমি চাকিতে ছড়িয়ে নিচ্ছি সমান করে আর এরপর একটা ছুরি দিয়ে কেটে শেপ দিয়ে নিব। আর এই পকোড়াটা গরম গরম এত টেস্টি, আপনারা শুধুও খেতে পারেন, মুড়ির সাথে, ভাতের সাথে, মানে যাই যেভাবেই খান না কেন খুবই মজাদার। তৈরি করা কিন্তু খুবই সিম্পল। এবার আমি এগুলো কেটে নিচ্ছি, প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি আর এরপর মাঝ বরাবর করে কেটে নিচ্ছি। এবারে চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে এখান থেকে আমি এক একটা করে পকোড়া দিয়ে ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে যাতে ভেতর থেকে খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে আসে। ভেতরটা হবে মোলায়েম আর উপরটা হবে ক্রিস্পি, মানে এতটা মজাদার। আর যেহেতু এর মধ্যে মাংস আছে, চাট মশলা আছে, বুঝতেই পারছেন মজাটা কত হবে। টমেটো সস বা লেবুর রস দিয়েও কিন্তু এটা খাওয়া যায় ভাতের সাথে, মুড়ির সাথে, বা এমনিতে শুধুও খেতে পারেন স্ন্যাক্স হিসেবে। প্রথমে আমি একটা দিয়ে দিলাম, এরপর আমি আরও একটা দিয়ে দিলাম। আমি এখানে অল্প করে দিয়ে ভাজবো যেহেতু আমি তেলের পরিমাণ কম ব্যবহার করেছি। তো তেল যদি আপনারা আরও বেশি দেন আরও বেশি করে দিয়ে ভাজতে পারেন। তো সেম একইভাবে কিন্তু আমি সমস্ত পকোড়াগুলো এখানে ভেজে নেব। তো এবারে আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি 3টে, এবারে উল্টে দিয়ে আবার ওই পিঠটাও ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে দিয়ে সময় দিয়ে এগুলো ভাজতে হবে। কাঁটা চামচের সাহায্যে উল্টাবেন, তা নাহলে কিন্তু ভেঙে যাবে, খুন্তি নাড়াতে যাবেন না। কাঁটা চামচ দিয়ে আলতোভাবে উল্টে পাল্টে কালার করে ভেজে নিতে হবে। যার যেরকম কালার পছন্দ সেই অনুযায়ী ভাজতে হবে, তবে অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। এবারে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি পকোড়াগুলো আমি এভাবে করে ভেজে নেব। এটা তৈরি করা খুবই ইজি, খুবই সহজ। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
মজাদার এই স্ন্যাক্সটা আপনারা সহজেই কিন্তু বাসায় তৈরি করতে পারেন। খুবই অল্প উপকরণ লাগে, এগুলো আমাদের ঘরে সবসময় পাওয়া যায়। যে উপকরণগুলো আমরা এখানে ব্যবহার করেছি অ্যাভেলেবেল সবার ঘরেই থাকে। একইভাবে করে আমি বাকি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে, আর এরকম অল্প উপকরণ দিয়ে কিন্তু মোটামুটি অনেকগুলো পকোড়া তৈরি হয়ে গেছে। এখানে আমি আপনাদেরকে একটা পকোড়া ভেঙেও দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কতটা ইয়াম্মি ইয়াম্মি আর উপরটা একদম ক্রিস্পি, আর মুখে দিলেই একটু মাংস মুখে লাগছে, দাঁতে পড়ছে মাংসের টুকরো। খেতে কিন্তু খুবই মজা লাগছে, ফ্লেভারও কিন্তু খুবই ভালো। তো আপনারা অবশ্যই ভাবে করে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।